ওই হয় 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 হয়। হাই, গুড মর্নিং। আর বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। আমি 2-3 দিন আগে একটা আমার প্রোফাইলে পোস্ট দিছিলাম যে খেজুরের রস খাইতাম, এটা আমার পিওরটা লাগবো, কারণ অক্ষণে আছে না সবকিছুতে ভেজাল, চিনির রস মিশাইও দিয়ালাম অনেক কিছু। তো আমার একজন কাকা ক্যামেরার ওই পাশে অক্ষণে যে ব্যক্তিটা আছে, কাকা আমারে SMS করছে যে তুই যদি খেজুরের রস যদি খাইতে চাস পিওরটা তাহলে সাবরুমা। তো যেদিন কইছে পরের দিনে আসার খুব চেষ্টা ছিলাম, কিন্তু ট্রেন মিস হয়ে গেছে। তো ট্রেন মিস হওয়ার কারণে আজকে সাবরুমে আইছি। ভোর 4:30টার দিকে উঠতেই মানে দৌড়। তো এখন আয় পড়ছি আমরা সেই খেজুর গাছের তলে। আমার মেইন কথা হচ্ছে পিওর রসটা লাগবো। তো ওখানে বেশি কথা না কইয়া ওখানে রৈদ্য উঠতে আছে, রৈদ্য উঠতে এলাকা কি রসটা একটু টক টক মারবো। টক ওখানে লামায় কি একদম খাওয়ান যাবো? হ্যাঁ, এখন খাওয়ান যাবো সবজি। আপনি উঠবেন ওখানে সবজি না? হ্যাঁ, সবজি মিলাইয়া মনে করেন কদ্দুরা সবজি মিলে আর 8 লিটার 10 লিটার সবজি। 10 লিটার? হ্যাঁ, 10 লিটার। তো আচ্ছা, তো বড় বড় জায়গা কো? বড় জায়গা এখন এখান থেকে বান্ডে সব বাড়ি চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওখানে দিয়ে ছাকনি দিয়া আচ্ছা, তারপরে এটা বানামো, রাব বানামো, আচ্ছা আগুন দিয়ে রাব বানামো। ঠিক আছে, এটি ঘন হইব। ঠিক আছে। ওই যেটারে কয় লালি 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 লালি। কিছু কিছু লোক আবার দিনামে করে, আমরা দিনামে করি না। আচ্ছা আমরা আচ্ছা, প্রকৃত লালি করি। আচ্ছা ঠিক আছে, চলেন এখন আমি উঠি। হ্যাঁ, উঠেন উঠেন। এটা কেন দিছি জানেন? এটা কোনটা? এই মশারিটা? হ্যাঁ, কেরে একটি পোকা মাকড়, বিশুদ্ধ পোকা টোকা করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা পড়লে আমাদের ক্ষতি হতে পারে। এটা লাগে এই নেটটা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার মধ্যে কদ্দুরার রস হইব? এটার মধ্যে 3 লিটার হয়ে গেছে নি? হ্যাঁ, 3 লিটার। ও, এটার মানে ছাইক্কা খাইতে হইব ওখানে না? হ্যাঁ, এখন ওইটা বাচ্চা কেমন। ঠিক আছে। এই দেখুন, কোনো পোকা মাকড় নেই। আয় হায়, কোনো পোকা মাকড় নেই এখানে। এদিকে এদিকে। এখানে কোনো পোকা মাকড় আছে? এই জিনিসটা খাওয়ার লাগে আছে না, মানে একদম সকালবেলা ঘুমের থেকে ওইটা ঘুমেরে কষ্ট দিছি, শরীরে কষ্ট দিছি, কিন্তু এটা আজকে খাইতে হইব। মানে আমার বাড়ি হচ্ছে বিশালগড় রাস্তার মতো, আমি সাবরুম আইছি। সাবরুম এই জায়গাটার নাম? এটা বিজয়নগর। বিজয়নগর। পাড়ার নাম হচ্ছে বরখলা। বিজয়নগর বরখলাতে আছি। তো ঠিক আছে, এরপরে আবার কোনটা লামাইবেন? ওইটা? ওইটা। আচ্ছা, নাকি কইতে পারো যে না এটি ডুপ্লিকেট? এখনো দেখো লামাইছে না, কিন্তু কত সুন্দর রস। তবে একটা জিনিস, হ্যাঁ আপনি উঠেন, আমি কই আমার মানে দর্শকরা একটা জিনিস, খেজুরের রস খাইতাম আছে না, আম রস বাইরে আছে শরীরে, ভালো ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, আপনি কত বছর ধরে এই মানে রস গাছের থেকে আদায় করেন? এই তো 20-22 বছর। আচ্ছা, এই গাছটি আপনারই না? এটি আপনার, আমাদের। আচ্ছা আচ্ছা, শুধু শীতের দিনে হয় না? হ্যাঁ, শীতের দিনে, গরম হইতো না। সব শীতের মৌসুম, বাংলা অগ্র মাস থেকে হ্যাঁ মাঘ মাস পর্যন্ত। আচ্ছা, তাহলে তো মানুষ তো শীতের দিনে সবকিছু টান টান হয়ে যায়, তো খেজুর গাছের শৈলে এত রস হয়ে করতে না, এটা টান টান হইতো না। আমাদের আগ আছে না, কুশের, বাংলা ভাষা কো কুশের, কই শুদ্ধ ভাষা কো আগ। ওই আগটা তো শীতের মৌসুমে বাইরে, এটা কি গরম মৌসুমে বাইরে বেরিয়েছে, বৈশাখ মাসে বাইরে বেরিয়ে, জ্যৈষ্ঠ মাসে বাইরে বেরিয়ে, এটা বাড়িতে না। আচ্ছা, এটা ওই সময় শীতের মৌসুমে এটি ফসল, একটা ফসল, শীতের ফসল। আচ্ছা, আমরা যে বাঙালি ভাষাতে যে কই যে খাইলে পরে শৈল তেল বাড়ে, হ্যাঁ, এটার মানে শীতের দিনে তেল বাড়ে। তো এবার যাওয়া যাক এদিকে। হ্যাঁ, কয়টা গাছ আছে আমাদের? আছে 9টা। সবজি লাগাইছেন? সবজি লাগে না, সবজি বাইরে না, খাই না। আচ্ছা, পুকুর কার আপনার? ওই এটা আমাদের। আসেনি মাছ? আছে। কি মাছ? ওই তো রুই, কাতল। আচ্ছা, এইটার ভিতরে বালা রস হয়েছে লাগে। হ্যাঁ, তো এবার কত হয়েছে?
এই যে মাঠটা যে দেখা যাইতেছে, মাঠটা, এই মাঠটার নাম হইছে গোবিন্দ মাঠ। হ্যাঁ হ্যাঁ, এটা গোবিন্দ মাঠ। গোবিন্দ মাঠ। এই মাঠের মধ্যে এখন যদি ওইটা জমি আছে গা, যখন ওই সময় জমি ছিল, হ্যাঁ ওই সময় জমি ছিল, 88 জমি ছিল, জমি আছিল, হ্যাঁ তখন জমি আছিল, মানে তখন মনে হয় একটু শুকাইনা ছিল তখন সংস্কার ছিল। আচ্ছা, তো এই গোবিন্দ মাঠের মধ্যে আছে না 1988 সনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এখানে আয়া গেছিল, ত্রিপুরার এখানে আয়া গেছিল। তাহলে কোন দিকে বসছিল, ওই দিকে না এদিকে? ওইদিকে দক্ষিণ দিকে, ওইদিকে, ওই দক্ষিণ দিকে, এই তো এই সাইডে বসছিল। তো এবার বুঝতেছো যে কোন জায়গা তাইছি। যারা ত্রিপুরাবাসী মনে করো আমার থেকে বয়সে বড় আছেন, তারা জানবেন যে রাজীব গান্ধী সাবরুমের কোন মাঠে আইছিল। তো এটার নাম হচ্ছে গোবিন্দ মাঠ। আর এই মাঠের একটা বিশেষ কাজ হলো, এটা গরমের দিনও ঠান্ডা দেয়, ঠান্ডার দিনও ঠান্ডা দেয়। তো চলেন আমি ধরে নিলে দেন। যে কাকা আমার এই সাবরুমের রসের মানে ইনফরমেশন দিছে যে হ্যাঁ পিওর রস যদি খাইতে চাস তাহলে এইসা কাকা। হাই কাকা। আর ওই তোমরারই তো খেজুর গাছটি? আচ্ছা, ওই তাই নেন না? আচ্ছা, তো এবার যাই কাকার বাড়িতে। ওই হয় 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 এই জিনিসটা খাওয়ার লাগা সকালবেলা 4:30টার সময় এত মানে ঘুম তো নষ্ট তো করলাম, শৈলের আমরস বাইর করে খাইতাম আইছি খেজুরের রস। ফল এটা ফল ওই হয় 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 আশা পূরণ হয়ে গেছে গা। মানে অক্ষণ যদি আমি যদি বিয়ে যদি করে লাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। আমার জীবনে যত আশা ছিল পূরণ হয়ে গেছে গা। এখন আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার পরিবারের জানাইতাম চাই, আমার জীবনে আর কোনো আশা নাই, এখন আমার বিয়া করে দিতে পারো। তো দেখতেই পারতাছো পিওর লালিটা, যেটা এদিকের ভাষাতে কয় রাব। তো এই কাকার নামটা হচ্ছে ভাগীরথ মজুমদার, বিজয়নগর পঞ্চায়েত বরখলা পাড়াতে এই কাকার বাড়ি। কাকা অনেক অনেক ধন্যবাদ তোমারে, যে অনেক দিন পরে, অনেক দিন না শুধু অনেক বছর পরে এই জিনিসটার সেভাবে স্বাদ পাইছি। এখন তো আর তো পাই না, তোমার কারণে এটা আমার এই আশাটা সম্পূর্ণ হয়েছে। এবার আশীর্বাদ করবা, তুমি আমার থেকে বয়সে বড়, আমার পিতৃ সমতুল্য, তুমি আমার এই আশাটা পূরণ করছো। এবার আশীর্বাদ করবা আমি যাতে বিয়া কইরা আমার জীবনটা যাতে তছনছ করে লাইতাম পারি। ঠিক আছে, তো সবারে কয়ে দাও ভালো থাকতো। হ্যাঁ ভালো থাকেন আপনারা সবাই, দেশবাসী সবাই ভালো থাকেন। আচ্ছা, আমার বাবাকে ধন্যবাদ দিলাম। এই বিষয় থেকে আয়া এই সকালবেলা ঠান্ডার মধ্যেই খেজুর রস পারছি, দেখছি, নমুনা দেখছি, খুব ফুর্তি পাইছে, ভালো পাইছে। তার বাড়ি লেগে আবার একটু লালিয়ে দিয়েছি আর একটু রসন দিবি। আচ্ছা সবাই আচ্ছা, আপনার লোকাল ভাষাতে কোন তো ভালো থাকতো, মানে লোকাল ভাষাতে। হ্যাঁ বাবা, তুমি সবসময় ভালো থাকিও বাবু, দুষ্টমি করিও না। যদি আর শুনি বাবু তোমার খবর আছে কিন্তু করিয়ে বাবা, হয় সন্ধ্যা করে থাকিয়া ঝামেলা করিও না বাবু। বিয়ে সাথে করলে পরে ফিরিও না, মারিও না, করিয়ে আয় বাবু, সব করিয়ে। যদি খবর উনি যাই বাবু আন্টি সব আলার মতো আনায় কিন্তু করিয়ে। কাকাকে আবার প্রণাম, আশীর্বাদ করবেন। আর আজকের এই খেজুরের রসের ঐতিহ্যবাহী খেজুরের রসের ভিডিও এখানেই সমাপ্ত। ধন্যবাদ।